আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের খামারে গরুর সাথে গরুর পাশাপাশি আমরা কিছু মহিষও লালন পালন করতেছিলাম। আমরা প্রতি বছরই মহিষ লালন পালন করে থাকি। কিন্তু এই বছর তুলনামূলকভাবে আমরা একটু কম মহিষ পালন করছি। মাত্র ৪ টা মহিষ পালন করছিলাম। তো এগুলা ছোট এখনো বাচ্চা। তো আমরা প্ল্যান করছিলাম এই বছর কোরবানিতে হয়তোবা এদেরকে বিক্রি করা যাবে না। কিন্তু যাই হোক দেখলাম যে ২ টা মহিষ দাঁত পড়বে, দাঁত ফাঁক হইছে এরকম একটা জিনিস। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে যেহেতু দাঁত পড়তেছে তার মানে এটা কোরবানি উপযোগী। তো আমরা চেষ্টা করব এই কোরবানি ঈদের সময় এই মহিষগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যাই হোক যদি কোরবানির সময় আমরা এই মহিষগুলিকে বিক্রি করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে একটু এক্সট্রা কেয়ার করতে হবে, যেমন এদেরকে একটু যত্নটা আর একটু বাড়াই দিতে হবে। আগে যে যত্নটা করা হইতো তার থেকে আর একটু বাড়িয়ে দেওয়া হবে। তো এর জন্য আর কি আমরা মূলত এদেরকে আজকে বের করছি যে আজকে একটু পানিতে ছেড়ে দেব এবং প্রতি সপ্তাহে অন্ততপক্ষে ২ থেকে ৩ দিন এদেরকে পানিতে ছেড়ে দেওয়ার জন্য ট্রাই করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের এইখানে যে সমস্যাটা হয়েছে এটা হয়েছে আমাদের যে পুকুর এটা আসলে একটা অত বড় পুকুর না, মিডিয়াম সাইজের পুকুর। এই পুকুরের মধ্যে প্রায় ৩০% মতো জমি আছে। তো এদেরকে যখন নামাই দেওয়া হয় প্রথমে যখন নামাই তখন দেখবেন যে পানির কালারটা একেবারে সবুজ থাকে। কতক্ষণ পরে যখন এদেরকে তুলতে যাই ২ ঘন্টা বা ৩ ঘন্টা পরে যখন তুলি তখন দেখা যায় যে এটা পানিটা একেবারে নদীর পানির মতো ঘোলাটে করে ফেলাইছে। এই পানির মধ্যে নেমে অনেক লাফালাফি করছে, অনেক ডুবাডুবি করছে, অনেক প্রশান্তি পাইছে। এখন আর কি করার, শেষ পর্যন্ত এদেরকে তুলতেও আমরা ডাকছি, ওঠে নাই, লাঠি দিয়ে পিটাইছি তাও ওঠে নাই। অবশেষে একজন নামার পরে ওদেরকে টাইনে তারপরে আমাদেরকে তুলতে হয়েছে।